ওনাকে ছাড়াই ওই দাও না, এটা একটু এটা আর কি বল, লক করে বল। লঙ্কা দাও, কাঁচা লঙ্কা 100 আর কি বল। পারবি না তুই? ওনাদের 2 কিলো আছে। সিম 250 বাবু সাহেব। ওই দেখো কতটা আসছে। 350 হচ্ছে, দিয়ে দেবো। গাজর 500। হ্যাঁ 500। পালং একটা। হ্যাঁ পালং একটা। 500। ওই যা আছে তাই দাও। যা আছে তাই থাক। মূলো দুটো। হ্যাঁ হয়ে যাচ্ছে। জাগিয়ে মোটর মূলো একটা খাই। আলু কত 1 কিলো? না যা আছে দিয়ে দেবো। ওই 2 কিলো আর হবে না? কত হচ্ছে? 1.5 কিলো হচ্ছে? 1.5 কিলো হয়নি। ও তাহলে আরো করো তো 2 কিলো মতো করো তো, মিডিয়াম থেকে বেশি। ওই ছোটগুলো দিতে হবে না, এই বড় এখান থেকে দাও। ছোটগুলো নিয়েছি। কত যা আছে তাই দেবো। হ্যাঁ পেঁপে আপনার তো? হ্যাঁ পেঁপে দিয়ে দাম তো করে তুমি ওখানে। সাফাই অভিযান শুরু হয়ে গেছে। হ্যাঁ সানডে সাফাই অভিযান। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর ধুলোকে। অবশ্য যা ধুলো এ পুরো সানডে অব্দিও যায় না, পরের সানডে অব্দি তারা এই ধুলো করে খাটের ওপর দিও না, আমার ধুলো হয়ে যায়। দেয়নি, তাছাড়া আমি বিছানা ঝেড়েও দেবো। আর অল্প অল্প থাকতে করে রাখলেই জিনিসটা পরিষ্কার থাকে, অনেক হয়ে যাওয়ার পর করতে তখন ইচ্ছাও করে না। ধুলোতে পিএইচডি, ধুলোলজিস্ট হয়ে গেছি, ছিলাম না আমি। কি মানে আপনি কোথায় গেছিলেন বাজার? ধুলোলজিস্ট হয়ে গেছি, ছিলাম না মানে এটা কি? আমি কখনো ছিলাম না, কিন্তু এখন হয়ে গেছি। কেন হয়েছেন? এখানে বেশি ধুলো, এটাই বলতে চাইছেন? না তাহলে কি বলতে? তাহলে কি বলতে চাইছেন? কারণ তখন আমি বিয়ে করিনি, এখন আমি বিয়ে করেছি। বিয়ে করার সঙ্গে ধুলোর কি সম্পর্ক? বিয়ে করার আগে অনেক কিছু অনেক অন্যরকম থাকে, তখন তো কোনো কিছুই করতে হতো না বাড়ি। কিন্তু কেন করতে হতো না? কেন করতে হতো না? তারপরে মানুষের জীবন পাল্টায়, সবারই পাল্টায়, ছেলে মেয়ে বলে ব্যাপার না, সবারই পাল্টায়। এই যেমন এই যে ইনারা তো পাল্টেছে, এখন আমার জন্য কত ভালো মন্দ রান্না করে। আগে কি এটা উনি ভাবতে পেরেছেন কখনো? আগে কোনো বউ ছিল না কাঁচা রান্না করবে? হ্যাঁ তো সেটাই তো বলছি। তা ভাববো কি করে আগে? বিয়ের পরে বউ হয় তখন মানুষের জীবন পাল্টায়, বিয়ের পরে বর হয় তখনও মানুষের জীবন পাল্টায়। তো ধুলোটা কার? বরের? ধুলোটা ঘরে। তো সেই জন্য এখন এইখানে একটুখানি, যেহেতু ওর ডাস্ট অ্যালার্জিও আছে, প্লাস তাছাড়া আমি একটা দিকও যেহেতু রান্না বান্না করে, তো আমিও তো অন্য কোনো কিছু করবো, তো সেই জন্য সংসারের কাজ দুজনেই ভাগাভাগি করে করবো। সেই জন্য এই দিকটা আমি করছি, তো আপনি একবার এগোচ্ছেন একবার পিছোচ্ছেন কেন? এটা কি এফেক্ট? এটা হচ্ছে ধুলিকণা এফেক্ট। চা খাবেন? নেও। কফি? নেও। কেন? আমার খাওয়া হয়ে গেছে আদ্রাকওয়ালি চায়। আমাকে না দিয়েই? তখন আমি ডাকতে পারতেন, গরম গরম এক কাপ চা নিয়ে এসে বউয়ের সামনে। আপনি যখন খাজুর খাবেন, খাজুর। গুড মর্নিং বউ বলে গরমে আপনি এখন তো খাজুর খাবেন, খাজুর। তো খাবো। খাজুর খায় উনি, এমনি কিছু খায় না। ফার্স্ট উঠে খেজুর আর লবঙ্গটা খাই, তাতে সত্যি বলতে আমার উপকার হয়েছে অ্যাসিডিটির ক্ষেত্রে অনেকটা। তোমরাও ট্রাই করে দেখতে পারো যদি শরীর গরম হয়ে যাওয়ার কোনো সমস্যা না থাকে তো। শীতকালে কিসের শরীর গরম? না অনেকেরই তো থাকে যে শরীরে গরমের ভীষণ সমস্যা থাকে, তো সেক্ষেত্রে যা ধুলো পালাচ্ছে। হবে না, কিন্তু বাদ বাকি ক্ষেত্রে অবশ্যই বড় নাকের সামনে না নিয়েছে। আর এই যেখানে সব সবজি মনের মতো আজকে বাজার করেছি, সবজির বাজার অনেক রকম। আর এদিকে জানলাগুলো খুলি সব। শীতকালে দিকটা তো আমাদের উত্তর দিক, ঠান্ডা আসে, এখন একটু খুলে দেখি। ফ্রেশ এয়ার। যা আবার কি আছে ধুলোলজিস্টের? ওই যে খেজুর লবঙ্গ খাওয়ার পরে অবশ্যই 1 কাপ গরম জল খাবেন। গরম জলটি খেয়ে নিয়ে তারপর কিছু। আপনি দণ্ডটা নিয়ে কেন ঘুরছেন? আরে পরিষ্কার তো করি, মহাত্মা গান্ধীর দণ্ডের মতো। সেই জন্য সবকিছু হয়ে যাওয়ার পরে তারপরে গরম জল খেয়ে খানিকক্ষণ বাদে অন্য কিছু খাবেন। খেজুর লবঙ্গের পরে গরম জল 1 কাপ, তারপরে কি আলোটা পড়লো মুখে, একদম পুরো ঝলসে গেল, আলোকিত হয়ে গেল। শুকিয়েছে, গাছটায় জল দিতে হবে।
এই দুটোতেই জল দিতে হবে, মাটি শুকিয়ে গেছে রে। এই রে, যাই জল নিয়ে আসি। 9:20 বাজে এখন। ব্রেকফাস্ট করবো আর দুপুরে রান্না। আর ওই ছোট ছোট আলু নিয়ে এসেছি, একটু আলুর দম করবো, ছোট ছোট নতুন আলু। আর অনেকগুলোই ভালো সবজি নিয়ে এসেছি অনেক রকমের, সেগুলোকে সব একটা একটা করে করবো, সারা সপ্তাহ হয়ে যাবে। ঠান্ডাটাও আজকে বেড়েছে, বেশ ভালো লাগছে। শুভ সন্ধ্যা, এখন 6:10 বাজে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেশি ঘুম হয়ে গেছিল। আর শুভ সন্ধ্যা। কি হলো, এরকম স্টিল হয়ে গেলে কেন? আপনারা দেখতেছি দেখেন চুল ফুল খোঁচা হয়ে আছে, ঠান্ডা বেশ আজকে জমিয়ে পড়েছে। তো কি করছেন আপনি এদিকে? সাজুগুজু সাজুগুজু করছি না, আমি একটু চেঞ্জ করবো, ব্যাস একটু বেরোবো। কোথায়? দেখা যাক। কোথায় দেখবো? কোথায় আপনাকে দেখা যাবে? জানি না, আমি নিজেও জানি না। তো যাই হোক, ভালো লাগছে না, একটু বেরোবো। বেলার জন্য বেরোবে? ভালো লাগছে না, একটু বেরোবো। ভালো লাগছে না, বেরোবে? হ্যাঁ। ঠান্ডায় উনি এখন বিউ বিউ যাবেন। আমাকে একটু এই কিনে দেবে একটু। কি চিড়ে ভাজা? নেও চু ট্যাঁকি ফুচকা? একটু বেশ তাহলে বড়া পাও? ব্রাউনি, চকলেট, হট চকলেট ব্রাউনি। চলো। আরে কোথায় পাবে হট চকলেট ব্রাউনি? আচ্ছা ঠিক আছে, পরে দেবো, কালকে দেবো। যা, খেতে ইচ্ছে করছে এখন, চলে গেল কালকে। তো কি করবো, এমন একটা জায়গায় থাকি অর্ধেক জিনিস পাওয়া যায় না। অপমান করবি নি? অপমান করছি নি, পণ্যশ্রী হলে এখনই বেরিয়ে গিয়ে বাজার থেকে নিয়ে আসতে পারতি। ওই সব ব্রাউনি এখানেও পাওয়া যায়, আমি ওই সব ব্রাউনি চাই না। মন জিনিসের কি না খারাপ? না, মন জিনিসটা খারাপ খারাপ খারাপ। হ্যাঁ, তাহলে কার ব্রাউনি, কিসের ব্রাউনি বলো? নিউ মার্কেট নাহুমস এর ব্রাউনি। তো চলো এখন না হুমছে। চলো মেট্রো, এখন তো ইজি, মেট্রো করে উঠবো, পক করে নেমে যাবো। ইন 15 মিনিটস নাহুম হাতে। পারছি না। সেই বলো, এখন 15 মিনিটসে নাহুম হাতে। ইচ্ছে করবে নাহুম, ইচ্ছে করবে পার্ক স্ট্রিট, ইচ্ছে করবে যা ইচ্ছে করবে, দেখুন হাতের মুঠোয়। ঠিক আছে, আপাতত উঠে নিজে চুলটা তো ঠিক করো, ওটা হাতের মুঠোর মধ্যেই আছে। কোথায় আছে? আর নিজে কি সব প্যাক ট্যাক লাগালো, চুলের এইসব করলো, আমারে কিছু করে দেয় না। কিছুই প্যাক লাগাইনি, 2 সপ্তাহ ধরে শ্যাম্পু করতে সময় পাইনি। আর ঠান্ডা ঠান্ডা করে একটু গড়িমসিও করছিলাম, লাস্ট সানডেও করা হয়নি। তো আমি থেকে তো অফিস গেলেও আমি মানছি আমাদের কর্পোরেট অফিসের মতো সেজে গুজে যেতে হয় না, ভাগ্যিস। কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ারও তো ব্যাপার আছে। তো আমি সেই জন্য শ্যাম্পু করে, ওই জন্য আমার মাথা কুটকুট করছিল, উকুন এসছে আমার মাথায়। এবার বুঝতে পারছি কেন মাথা আমার চুল করছে। যত মানে উল্টো পাল্টা জিনিসপত্র। কি উল্টো পাল্টা জিনিসপত্র? 2 সপ্তাহ ধরে করোনা এসেছে, ময়লাটা আমার মাথায় এসছে, ওই জন্য ভাবছি কেন খালি চুল। আমার মাথা থেকে এরকম করে নিয়ে আমি ওর মাথায় ঝেড়ে দিই। ওই যে বাচ্চারা দেখো তো নাম করে পুক করে লাপাচ্ছে উকুন গুলো। কানেক তোমার মাথায় উকুন আছে, তুমি কোথায় কোথায় সব ঘুরে ফিরে আসছো। তাহলে ইন্টারন্যাশনাল উকুন, তোমার মাথায় থাই উকুন এসছে। বেশ একটু বেশ না না, বেশ একটু ওই প্লাম কেক ঠিক না, প্লাম কেকটা ভালো লাগে না। আমন্ড কেক, ওয়ালনাট কেকস। মুখে জল এসে গেল, ভিডিওটা দেখে আরো মুখে জল এসে গেল। আরে নেক্সট বেস্ট থিং এখানে যা পাওয়া যাবে সেটাই খাওয়াচ্ছি, চল। নেও, আমি একবার খাবো, একটা ভালোটা খাবো, ওই নেক্সট বেস্ট থিং। না না, যা পাওয়া যায় তাই তো খেতে হবে, তো কি করবো তার জন্য আবার? কিছু করবে না। বউ রেডি হয়ে গেছে, সে সেজে গুজে কোথায় ঘুরতে যাচ্ছে, আর আমি যাচ্ছি ধোপার কাছে জামা কাপড় দিতে। আমার গন্তব্য ধোপা, আর ও কোথায় যাচ্ছে সেজে গুজে। তোর বাবা। হ্যাঁ রয়েছে, আমি এদিকে রয়েছি। কি 1 2 তাড়াতাড়ি। আচ্ছা, আমার লিপস্টিক শেডটা দেখো, সুন্দর হয়েছে, ভালো লাগছে আমাকে? বলবে কমেন্টে। কে বলবে কমেন্টে? বন্ধুরা বলবে। 3 4 5 6 7 8 9। কোথায় ধরবো? 7 8 এই নাও। পকেটে দিয়ে দিচ্ছি। কি মুশকিল, বলছি 100 টাকাটা দাও খুচরো। না না, কাছে পুরো দিয়ে দিচ্ছি। ওর মধ্যে ঢুকলে হবে না। ডিস্টার্বিং। তাহলে জ্যাকেটের তোর বাবা। একটা আটাশি না। হ্যাঁ, নিজে সেজে গুজে কোথায় বেরিয়ে যাচ্ছে, আমাকে ধোপা বাড়ি পাঠিয়ে দিচ্ছে। সারা জীবনের দায়িত্ব কে বহন করবে? ধোপা বর। ও নিজে সেজে গুজে বেরোবে, তার এ নেই।
নিজে সেজে গুজে কোথায় সে ফুলটুসি হয়ে যাচ্ছে ঘুরতে। ফুলটুসি কি ঘরকে ছাড়া যাবে না? এটাই তো আমি তো ধোয়া বাড়ি যাচ্ছি জিনিসপত্র নিয়ে। তারপর কি বাড়ি চলে আসবো, মুড়ি খাবো, আর উনি যাবে ব্রাউনি খেতে। হ্যাঁ, বরকে ফেলে আমি ব্রাউনি খেতে যাচ্ছি, লোকের কাছে ফুল বার্তা দেবে না। বর দেখতেই পাচ্ছে। একদমই তাই নয়, ও যাবে, আমরা এটা জাস্ট আয়রনটা দিয়ে আসি, কারণ অন্যদিন সময় হয় না। আর কি অবস্থা দেখো, আমার চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে। আগে চুমু খেলে নিজেকে ডার্ক সার্কেল কি? দেখো কি ডাল জলদি হয়ে গেছে তোমার। চলো চলো, তুমি এগো, আমি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে। আমি তো যাচ্ছি দিদিকে, তুমি তো এদিকে যাবে নাকি? হ্যাঁ, তোমার সঙ্গেই যাবো। না, তুমি ওইদিকে কি জানো, কি মুশকিল। সন্ধেবেলা এসেছিল আমাদের সল্টলেকেই, এই পাড়াতেই হয় বিধাননগর মেলা। এটা সল্টলেকের একদম আদি মেলা বলা যেতে পারে। যেখানে বইমেলা হয় এখন, কলকাতার বইমেলা, সেখানেই এই সল্টলেক মেলাটা হয়, বিধাননগর মেলা। বিভিন্ন দেশ থেকে এখানে স্টল দেওয়া হয়, পাকিস্তান, বাংলাদেশ, ইজিপ্ট, আরও বিভিন্ন দেশ, বাংলার অনেক জেলা থেকে আসে। খুব বড় করে মেলাটা হয়, মানে একবারে ঘুরে দেখা যায় না। তো আমরাও কিছু জিনিসপত্র কিনেছি, কিছু বেড কভার কিনেছি, বেডশিটস, আর টুকিটাকি জিনিস, আচার, এইসব কিনেছি। তো দেখি একদিন আরেকদিন এসে শুধু মেলাটারই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। যারা আসতে চাও তারা আসতে পারো এখানে। এটা 21শে ডিসেম্বর অবধি চলবে, 1 ডিসেম্বর থেকে এটা চালু হয়েছে। আর এখন একটু আমি এই ভাজা বাদাম, জিলিপি এগুলো কিনছি, এগুলো আমার খুব খেতে ইচ্ছে করে। তো চন্দ্রিমাই বলে চলো আমি কিনে দিচ্ছি, তো ওই কিনে দিচ্ছে সব। এগুলো 60 টাকা হয়েছে ওটা, 200 গ্রাম নিয়েছে ওটা বাদাম। 80 আর 60 হচ্ছে 140। এই যে এখানে ছিল তো কিউআরটা, এটা কি বাদামটা? কিউআরটা কোথায়? কিউআরটা কোডটা অনলাইনের ওইটা মেশিনটা। এটা 3টেই আছে এটাতে? ও আচ্ছা, আমার কাছে তো দুটো নেবে, এই দুটো মিলে 200 গ্রাম আর এটা 100 গ্রাম। ও দুটো একই জায়গায় আছে। 80 টাকা একসঙ্গে দিচ্ছি। হ্যাঁ, ওই জিলিপি আর মালপোয়াটা একটার মধ্যে আছে। এটাই আমার ডিনার হয়ে যাবে। আমি এটাই ডিনার খাবো, বাদাম খাবো, এগুলো খাবো ডিনার। ওই বাদামটা নিয়ে না, ওই যে বাদামটা, এটা ধরো। মনের মতো আমার আজকে হয়েছে। কোথায় গেল? এই যে এইটা হয়ে গেছে। তো এখন এই আমার ডিনার নিয়ে নিয়েছি, ভাজা বাদাম, জিলিপি আর কি জানো মালপোয়া। ওগুলো আমি ডিনার কি মুশকিল আমার, না আমি ওগুলো আজকে ডিনারে খাবো। একটু ফ্রুটস খাবো, আমার ওগুলো খেয়ে পেট ভর্তি হয়ে গেছে। ওইগুলো পাপড়ি চাট খেয়ে হয়ে গেছে। আর আছে মনের মতো আমি মেলা থেকে শপিং করেছি। মেলা ছোটবেলা থেকে আমার এই নিজের মতো শপিং করবো, মা খালি বাড়া করতো এটা না ওটা না সেটা না। আজকে যেটুকুনি কিনেছি মনের মতো, আর একটু বাকি আছে, ওই প্যান্ট জ্যাকেটস ওটা করবো। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।